আমরা হচ্ছে পেঁপের বড়ি বানাবো, সেই জন্য কলাইগুলো রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে কুমড়ো, এটা কিন্তু কুমড়ো না, কুমড়োর বড়ি দিয়েছিলাম। এই রেসিপিটাও আগে দেখিয়েছিলাম। এটা হচ্ছে পেঁপে, একদম টাটকা গাছে ছেঁড়া পেঁপে। এটাকে এভাবে ছিলে একটু রেখে দিচ্ছি, কারণ ঘষার সময় অনেক অসুবিধা হয়, সেই কারণে এই মাথার এই দিকটা একটু রেখেছি। আর এই দেখো, এটা কিন্তু অনেক ঝুরঝুরি হয়, একদম নারকেলের মতো। এটা সেরকম পানি বের হয় না কুমড়োর মতো। আর এ দেখো, এই লাস্ট বাজারে দেখো এই কুমড়োটা এরকম ছাল রেখেছি, কী কারণে একটু দেখো, তারপরে বলছি। এইটা কিন্তু অনেক, এই দেখো কত পরিস্থিতি পড়তে হয়, এটা ঘষার সময় অনেক কষ্ট হয়। আর এই দেখো, এই ছালটা এবার বাবু আমার সাথে কেড়ে নেবে, মনে করছে এটা খাওয়া যায়, কারণ এরাও পেঁপে প্রচণ্ড কাঁচা তাই খাচ্ছিল। এই দেখো, খাওয়ার পরেও বুঝে যে না, এটা খাওয়া যাবে না, তারপরে এই যে ফেলে দিচ্ছে। তারপরে কলাই তো বললাম ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে এই যে পরিষ্কার করে আবার রাতেই বেটে রেখেছিলাম, সকালে অনেক লেট হয়ে যাবে সেই কারণে। আর এইদিকে আমার একটা বৌদি বড়িগুলো দিয়ে দিচ্ছে, আর আমরা ওইদিকে ফেটাচ্ছিলাম। আর এই যে পেঁয়াজেরও বড়ি কিন্তু দেবো, পেঁয়াজগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে অনেকগুলোই কেটেছিলাম, তাও কি বলবো, বেশি কাটা হয়নি, 500 মতো কেটেছি। তার মধ্যে এই যে এই বড়িগুলো হচ্ছে পেঁপের বড়ি, দেখো কীরকম সাদা হয়েছে। আর কুমড়ো বড়িও সাদা হয়, কিন্তু পেঁপের বড়িটা মনে হচ্ছে যেন বেশি সাদা হচ্ছে। আর পেঁয়াজগুলো কাটার পরে কিন্তু অনেক জোরে জোরে ডলে এরকম রসটা বের করে নিতে হবে, না হলে কিন্তু বেশি দিন পেঁয়াজের বড়িগুলো যাবে না, টক হয়ে যাবে। সেই কারণে এই যে অনেকক্ষণ ধরে ধুয়ে ধুয়ে একদম পুরো সাদা হয়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু রাখতে হবে। দেখো পুরো সাদা হয়ে আছে পেঁয়াজগুলো, একটু পানিটা যেন না থাকে সেই রকম শুকিয়ে একটু, তারপরে এই যে ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম গামলাতে। তারপরে এটাকেও কিন্তু চটকে মাখতে হবে, চটকে মেখে তারপরে আবার এটাকে ফেটাতে হবে। এটা কিন্তু না বেশি ফেটালেও সিদ্ধ হয়ে যায়, বড়িটা নিয়ে অত টাফ থাকে না, অত অসুবিধা হয় না। এ দেখো, তারপরেও হালকা ওই কুমড়োর বড়িতেও বেশি ফাটাতে হয়, যত ফাটাবা ততই কিন্তু সিদ্ধ হয় তাড়াতাড়ি। এইগুলো হচ্ছে এই যে পেঁপের বড়ি, আর এইটা হচ্ছে পেঁয়াজের। এই দেখো ফাটানো হয়ে গেছে, বেশি ফাটাতে হয়নি, ফাটানো হয়ে গেছে। আর বড়িগুলো তো আমি সম্পূর্ণ দেখাতে পারিনি। আর পেঁপেগুলোও কিন্তু ধুতে হয়, ধুয়ে তারপরে পানি ঝরিয়ে কিন্তু রাখতে হয়, তারপরে মেখে তারপরে ওই যে ফেটালাম ওইভাবে, যেরকম পেঁয়াজ দেখলে ওই রকম মাখলো, ওইভাবে মাখতে হবে। মেখে তারপর ভাগ ভাগ করে যেরকম শিলে কাটানোর পরে বড়িগুলো এভাবেই দিতে হবে কিন্তু। এই দেখো।